বেঙ্গলি হেলথ ফেয়ারের আজকের এপিসোডে আপনাদের স্বাগত। আজকে কথা বলবো ক্যান্সারের লক্ষণ কি বা কিভাবে বুঝবো যে একজনের ক্যান্সার হতে পারে। ক্যান্সারের সিমটমস এক একটা অঙ্গে এক এক রকম হতে পারে। তার মধ্যে ক্যান্সারের কিছু কমন সিমটমস দেখা দেয়, যেমন বডি ওয়েট দ্রুত কমে যাওয়া এবং অনেক কমে যাওয়া। যদি সে ওজন কমানোর কোনো চেষ্টা করছে না, তা সত্ত্বেও দ্রুত ওজন কমে যাচ্ছে এবং অনেকখানি ওজন কমে যাচ্ছে, অর্থাৎ ধরুন 6 মাসের মধ্যে 10 কেজি ওজন কমে গেল, তখন ক্যান্সার হয়েছে কিনা তা সন্দেহ করতে হবে। সব ক্ষেত্রে যে ক্যান্সার হবে এমনটা কিন্তু নয়, কিন্তু যেহেতু ক্যান্সারের ক্ষেত্রে দ্রুত অনেক বেশি ওজন কমে যাওয়া একটা লক্ষণ, তাই সন্দেহের তালিকায় রাখতেই হবে। 2 নম্বর হলো শরীরের কোনো অংশে কোনো চাকা সৃষ্টি হয়েছে কিনা। যে চাকা শরীরে আগে ছিল না, হঠাৎ সৃষ্টি হলো। সেই চাকা শরীরের যে কোনো অঙ্গে, যেমন ব্রেস্ট, হাত, পা বা যে কোনো অঙ্গে হতে পারে। তাই হঠাৎ সৃষ্টি হওয়া শরীরের কোনো অস্বাভাবিক চাকা দেখলে তখন সতর্ক হতে হবে, ক্যান্সারের সন্দেহের তালিকায় রাখতে হবে। এমন নয় যে চাকা হলেই ক্যান্সার, কিন্তু তা সব সময় সন্দেহের তালিকায় রাখতে হবে। 3 নম্বর হলো কোনো কারণে যদি রক্ত শূন্যতা দেখা দেয়, হিমোগ্লোবিন কমে যায়, তখন ক্যান্সারের সন্দেহের তালিকায় রাখতে হবে। তবে যদি কোনো ব্লিডিংয়ের টেন্ডেন্সি থাকে, অর্থাৎ পাইলস বা কোনো গাইনোকোলজি প্রবলেমের জন্য রক্ত যাচ্ছে, তখন ক্যান্সারের কথা পরে চিন্তা করা হয়। তবে পায়খানায় রক্ত গেলে পাইলসের সিমটমসের সাথে ক্যান্সারকেও সন্দেহের তালিকায় রাখা হয়। কাশির সাথে বা বমির সাথে রক্ত গেলে ক্যান্সার হয়েছে কিনা তা দেখতে হবে, অর্থাৎ ক্যান্সারের সন্দেহের তালিকায় রাখতে হবে। এগুলো হলো ক্যান্সারের কমন সিমটমস। এবার জেনে নিই অন্যান্য অর্গানের ক্ষেত্রে ক্যান্সারের কিছু সাধারণ আইডিয়া সম্বন্ধে। যদি পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, তাহলে ক্যান্সারের চিন্তা করতে হবে। ক্যান্সার হবেই এমন নয়, কিন্তু সচেতন হতে হবে। খাবারের রুচি কমে গেলে ক্যান্সারের বিষয়ে সচেতন হতে হবে। বিভিন্ন কারণে খাবারের রুচি কমতে পারে, তা সত্ত্বেও সন্দেহের তালিকায় রাখা হয়। খাবার গিলতে কষ্ট হলে, তা সলিড বা লিকুইড যাই খাবার হোক না কেন, গিলতে কষ্ট হলে ক্যান্সারের বিষয়ে সচেতন হতে হবে এবং তা সন্দেহের তালিকায় রাখতে হবে। দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগা রোগীর ক্ষেত্রে যদি ওজন কমে যায় এবং খাবারে অরুচি হয়, তখন পাকস্থলী ক্যান্সারের সন্দেহ করতে হবে। হবেই এমনটা নয়, তবে সন্দেহের তালিকায় রাখা হয়। যদি জন্ডিস হয় এবং জন্ডিস বেড়েই চলেছে, জন্ডিসের সাধারণ কোনো সিমটমস নেই, তখন লিভার বা লিভারের আশেপাশের অর্গানগুলির ক্যান্সারের বিষয়ে সন্দেহের প্রকাশ করতে হবে, তা সন্দেহের তালিকায় রাখতে হবে। ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্টে যদি কোনো চাকা দেখা দেয়, তখন সন্দেহ করতে হবে। স্কিনে যদি কোনো গোটা তৈরি হয়, যদি কোনো ঘা সৃষ্টি হয় এবং ওষুধ খেয়ে যাচ্ছেন, তা সত্ত্বেও ঠিক হচ্ছে না, তখন ক্যান্সারের সন্দেহ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, এটিকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সবাই জানতে পারে, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।